মারে মাছ দাও। মা তো মাছ খেতে পারে না, মায়ের নাকি গলায় কাটা বাঁধে, এই জন্যই তো মাকে মাছ দেইনি। তোমার জন্য রান্না করেছি আর শেফার জন্য রান্না করেছি। মা নাকি ডাল দিয়ে খেতে খুব ভালোবাসে। মা, তুমি কবে থেকে মাছ খেতে পারো না? তোর বিয়ের পর থেকে রে বাবা, মাছের স্বাদ যে কেমন এটা তো ভুলেই গেছি। তোর বিয়ের আগে মাছ মাংস সবই খেতাম, কিন্তু এখন মাংসের একটু ঝোলও আমার কপালে জোটে না। প্রতিদিন আমি ডাল দিয়েই ভাত খাই। মাকে মাছ দাও বলছি। আরে মায়ের জন্য কি মাছ রান্না করেছি নাকি? তোমার জন্য রান্না করেছি, আমার বোনের জন্য রান্না করেছি, আমার জন্য রান্না করেছি। সে খায় না দেখে তার জন্য এক্সট্রা করে রান্না করিনি। কি বললা? মার জন্য মাছ রান্না করো না তুমি? মা, তোমার প্লেটটা দাও। আজব তো, তুমি কি পাগল হয়েছো নাকি? মাছের মাথা রান্না করেছি তোমার জন্য শখ করে, আমি কি তোমার মায়ের জন্য রান্না করেছি নাকি? মাছের মাথা মা খাবে, আমি খাবো না। না, তুমি খাবে, তোমার জন্য শখ করে রান্না করেছি। ওই বুড়ির জন্য আমি মাছ রান্না করিনি। কি বলো তুমি? আমার মাকে তুমি বুড়ি বুড়ি বলো? আমি বলছি মাছের মাথা মা খাবে। না, তুমি খাবে। শোনো, তুমি আমার উপর দিয়ে কথা বলতে পারো না। মাছের মাথা আজকে মা খাবে, আমি বলছি মাই খাবে। এই, তোমার মা বুড়ো হয়েছে না? আর কয়েকদিন পরে যাবে মরে, সে মাছের মাথা খেয়ে কি করবে শুনি? আমি বলেছি মাছের মাথা আজকে মা খাবে। না, তোমার মায়ের জন্য মাছের মাথা রান্না করিনি, তোমার জন্য রান্না করেছি, তুমি খাবে। তুই আবার মুখে মুখ তর্ক করিস কিন্তু। যা করতেছে বেশ করতেছে। আমার মাছ খাইতে হবে না, তুই খা বাবা। এই বুড়ি, তুই চুপ কর। তোর জন্যই যত যা হয়েছে, তোর জন্যই তোর ছেলে আজকে আমার গায়ে হাত তুলেছে। কি বলি তুই? তুই আমার মাকে পিকুরে বলিস? হ্যাঁ, তুই আমার মাকে পিকুরে বলিস? ওই, ওই, খারাপ, ওই খারাপ, খারাপ, ওই খারাপ, তুই খারাপ, তুই খারাপ। খারাপ, ওই খারাপ। কি ব্যাপার জামাই, তোমার এত বড় সাহস? তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তোলো? আব্বা, আপনি সইরা যান। আপনার মেয়ের আপনি শিক্ষা দিতে পারেন নাই, আজকে আমি আপনার মেয়ের শিক্ষা দিয়েই ছাড়ুন। কেন, কি করেছে আমার মেয়ে? কি হয়েছে? কি হয়েছে আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করে দেখেন। উর্মি, সত্যি করে বল, তুই কি করেছিস যে জামাই তোকে এভাবে লাঠিতে তাড়া করেছে? আব্বা, আজকে না আমি বড় একটা মাছের মাথা রান্না করেছি। ভেবেছিলাম কি তোমার জামাইয়ের শরীরের অবস্থা তো ভালো না, মাছের মাথাটা খাওয়ালে তার শরীরে শক্তি আসবে। কিন্তু তোমার জামাই আমাকে বললো ওই মাছের মাথাটা তার মায়ের পাতে দিতে। অমনি আমার রাগ উঠে গেল। রাগ উঠে আমি দুই এক কথা বলেছি, আর তোমার জামাই আমার গালে থাপ্পড় মারলো। আমাকে মেরে মেরে আমার পুরো শরীর ফুলাই ফেলাইছে। দেখো কি অবস্থা করছে, আর নিজের চোখেই তো দেখলে, রাস্তা দিয়ে তাড়াইতে তাড়াইতে নিয়ে আসছে। চুপ! বেশ করেছে, খুব ভালো করেছো তুমি। ছি ছি ছি, তুই আমার মেয়ে, আমি তোকে এই শিক্ষা দিয়েছি? আরে তোকে লেখাপড়া শিখে আমি একটা ভালো পরিবার তোকে বিয়ে দিয়েছি। তোদের মা মারা যাবার পর আমি আর বিয়ে শাদী করি নাই। তোদের মা তোদেরকে অত্যাচার করবে, কিন্তু আমি ভুল করেছি। যদি আমি বিয়ে করতাম তাহলে তোর মা হয়তো তোকে শিক্ষা দিতে পারতো। আমি ভেবেছিলাম সূর্যের মা, তুই যা তাকে মা পাবি, মা হিসেবে বরণ করে নিবি, তার ভালোবাসা আদায় করবি। আর তুই তা না করে তার সঙ্গে এরকম আচরণ করিস, তাকে তুই খেতে পর্যন্ত দিস না। ছি ছি ছি, আমি কোন মুখে তার সামনে গিয়ে দাঁড়াবো? ছি, ভাবতে অবাক লাগছে তুই আমার মেয়ে। আরে এ কথা শোনার আগে তো আমার মরণ হওয়া উচিত ছিল। শোন, তুই সূর্যের সঙ্গে ফিরে যাবি, সূর্যের মার পা ধরে ক্ষমা চাবি। যদি সে ক্ষমা করে ওই বাড়িতে থাকবি, না হলে আমার বাড়িতেও তোর কোনো জায়গা নেই। একটা কথা মাথায় রাখিস, মেয়েরা লাল শাড়ি পরে শ্বশুর বাড়িতে যায় আর কাফনের কাপড় পরে গোরস্থানে যায়। না, মিষ্টির প্যাকেট ওকে দে, আমি আর বাড়ি যাব না বলছি নে। বাবা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। এভাবে তুমি আমাকে ছেড়ে চলে যেও না। দেখো, আমি আমার শাশুড়ির কাছে গিয়ে ক্ষমা চাইবো। তুমি প্লিজ বাড়িতে চলো, এইভাবে দরজার সামনে দিয়ে চলে যেও না। আমি এই মুখ নিয়ে তোর বাড়িতে যাব না। সূর্য বাবা, ও যদি তোমার মার কাছে ক্ষমা চেয়ে তোমাদের বাড়িতে থাকতে পারে তবেই তুমি রেখো। ওনা মিষ্টি প্যাকেট দে, চল যা ক্ষমা চা। এই শোনো, আমার না ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও।
আমি সব কিছু ভুলে যাব, এখন থেকে ভালো হয়ে যাব। এই যে আব্বা মিষ্টি আনছে, এই মিষ্টি আমি মাকে নিয়ে খাওয়াবো। চলো